কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। ভারত 1971 সালের স্বাধীনতার পর বাংলাদেশে এই প্রথম একজন রাষ্ট্রপ্রধানকে ভয় পাচ্ছে, যিনি মেরুদণ্ড সোজা করে ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছেন প্রতিনিয়ত। এতদিন যে ভারতীয়রা বলতো ভারতকে ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না, ভারতের খেয়ে পড়েই নাকি বাংলাদেশ টিকে আছে, আজ তারাই বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশ নয়, বরং ভূরাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল। নরেন্দ্র মোদী হয়তো ভুলে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়, যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। ভারতের দাদাগিরি, সীমান্তে আগ্রাসন, অনিয়ম, দুর্নীতি, নিরপেক্ষ নির্বাচন এবং দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা ক্ষমতায় বসায় আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ভারতীয় আধিপত্য মুক্ত হয়ে তার নেতৃত্বে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশ, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে ডক্টর ইউনূসের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর সর্বপ্রথম জাতীয় ঐক্যের ডাক দেন। তার কৌশলেই দেশের প্রায় সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্র মানে গলা ফাটানো নয়, একসাথে টেবিলে বসে সমাধান খোঁজা। ডক্টর ইউনূস সব দলকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন কমিশন পেয়েছে পূর্ণ স্বাধীনতা। ভোটার রেজিস্ট্রেশন, ব্যালট যাচাইকরণ, সেনা মোতায়েন এবং রাজনৈতিক পর্যবেক্ষক সবই নিশ্চিত করা হয়েছে। তিনি বারবার বলেছেন, একটা গ্রহণযোগ্য নির্বাচনই দেশের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন বিশ্ব সফর। ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে এসেছে বড় অঙ্কের প্রতিশ্রুতি। বিশ্বব্যাংক, IMF পর্যন্ত বলছে বাংলাদেশ এখন স্থিতিশীল হাতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের মধ্যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। হাজার কোটি টাকার অনিয়ম খুঁজে বের করে মামলা দিয়েছেন নিরপেক্ষ তদন্তে। মন্ত্রিপরিষদে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা এবং সমাজকর্মী, রাজনীতিবিদ নয়। এটাই টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকার মডেল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীন ও আমেরিকা সবাই প্রশংসা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বকে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক মিডিয়াতে হোপ মডেল হিসেবে আলোচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে দেখিয়েছেন নেতৃত্ব মানে শুধু শক্তি নয়, শ্রদ্ধা অর্জনও। এত সফলতার মাঝে ডক্টর ইউনূস যে কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তা হচ্ছে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যমুক্ত করা। ক্ষমতায় টিকে থাকতে অন্য সরকার প্রধানদের মতো ভারতের কাছে মাথা নত না করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে জবাব দিয়ে ভারতকে বুঝিয়ে দিয়েছে এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এখানে ভারতীয় আধিপত্যের বিন্দু পরিমাণ স্থান নেই। ভারত বাংলাদেশে তাদের আজ্ঞাবহ সরকারের পতন কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই বাংলাদেশকে চাপে ফেলতে ভিসা বন্ধ, ট্রানজিট সুবিধা বাতিল, ভারতে বাংলাদেশের রপ্তানি বাতিলের মতো একের পর এক সিদ্ধান্ত নিতে থাকে তারা। শুধু তাই নয়, তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে ছড়াতে থাকে প্রোপাগান্ডা ও মিথ্যা কল্পকাহিনী। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এসব ষড়যন্ত্রে বিচলিত না হয়ে ব্যর্থ করেছেন তাদের সমস্ত কুটচাল। ফলশ্রুতিতে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরাজয় মেনে নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত চায় বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক। সবশেষে কিছু কথা না বললেই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, তিনি কোনো দল করেন না। তবুও আজ জাতি তার দিকে তাকিয়ে, কারণ তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে জানে, শুধু দরকার একজন পথপ্রদর্শক। আর আজ সেই পথপ্রদর্শক হয়ে উঠছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।